বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এই যে সার্জিস, ও কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। এরাও এই অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। শতকরা 5 ভাগ মানুষের জন্য কোটা ছিল 56 ভাগ, আর 95 ভাগ মানুষের জন্য কোটা ছিল হলো 44 ভাগ। যে আন্দোলনে অনেক আওয়ামী লীগের পরিবারের সন্তানেরা অংশগ্রহণ করেছিলেন তাদের অধিকার আদায়ের জন্য। এই যে দেখেন, এই আন্দোলনে এখনো আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এই যে সার্জিস, ও কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। এরাও এই অধিকার আদায়ের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যার কারণে এই আন্দোলন তারা সহ্য করতে, এই আন্দোলন যারা করেছেন তাদের বুকে গুলি চালানো হয়েছে, তাদের হত্যা চালানো হয়েছে, প্রায় 2000 লোককে হত্যা করা হয়েছে। কিন্তু মানুষ হত্যা করেও দেশ রক্ষা হয় নাই। হয়েছে? বলেন হয়েছে কিনা? শেষ রক্ষা কিন্তু হয় নাই। এ দ্বারা বোঝা যায় বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা যাবে। অতীতেও কোন স্বৈর শাসককে বাংলাদেশের মানুষ নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছে। এবারও সেই আন্দোলনই হয়েছে। সেই আন্দোলনকারীদেরকে বলা হয়েছে এরা রাজাকারের বেটা। বলেন রাজাকার কয়জন লোক ছিল 71 সালে? যেমন আমাদের বাড়িতে ছিল মুক্তিযুদ্ধের ক্যাম্প, আমার বাবা ছিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমাকে যদি কেউ রাজাকারের বেটা বলে, কথাটা কি ঠিক হবে? বলেন ঠিক হবে কিনা? বাংলাদেশে এখন যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, 11 বাপরা তখন কত বড় ছিল? রাজাকার ওর বয়সও হয়েছিল। এটা ছিল হলো মানুষকে দমন করার একটা স্লোগান। এর উত্তরে কি বলছেন ছাত্ররা? ছাত্রীরা দেখেন, মজার ঘটনা দেখেন। আমি কে? রাজাকার। তুমি কে? বলছে কে? স্বৈরাচার। তার মানে রাজাকারী স্লোগান হলো স্বৈরাচারের স্লোগান। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? কোন সময় বাড়াবাড়ি করাটা ভালো নয়। এই আন্দোলন যখন কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না, তখন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী, আমি নাম বলতে চাই না, তিনি বললেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। পরে কি ছাত্রলীগের পাওয়া গেছে? বলেন পাওয়া গেছে কিনা? পাওয়া যায় না। যারা প্রধানমন্ত্রীকে ঘিরে ধরেছিলেন, তেল মালিশ করছেন, তাগারে কাউকে পাওয়া গেছে? বলেন তো, পালানোর সময় তাদের পাওয়া গেছে? পাওয়া যায় না। এই দাম্ভিকতাটা কোন সময় ভালো ফল দেয় না। একজন বিচারপতি উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, আপনার এতে কি বলে টকশোতে আস্ফালন করে বলতেন যে আজ সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে আসছে। এই বিচারপতিকে কোথায় পাওয়া গেছে? আপনারা জানেন নাকি কোথায় পাওয়া গেছে? উনি কিন্তু আওয়ামী লীগের কিছু না। আমার কথা কি বুঝতে পারছেন? উনি কিন্তু আওয়ামী লীগের কিছু না, কিন্তু কথা বলার সময় এমন ভাব দেখাইছে শেখ হাসিনার উপরে। তাকে পাওয়া গেল কোন জায়গায়? সিলেটের বর্ডারে জঙ্গলের মধ্যে কলার পতাকায় দেওয়া অবস্থায়। আর জনগণ তাকে নিয়ে এসছে কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা বলেন তো, যে কাজীপুরের গ্রামে গলায় গামছা লাগায় কাগারি কি হংস তাদের ঠিকানা গলায় গামছা। আমাকে দেখলে বলার উদ্দেশ্য আছে না। দাম্ভিকতা কারোর জন্যই ভালো নয়। অহংকার আল্লাহ পছন্দ করেন না। যারাই দাম্ভিকতা দেখিয়েছেন, যারাই অহংকার করেছেন, যারাই মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, এই পুলিশ বলেন, র্যাব বলেন, এরা কোথায়? আমি এটা বোঝার জন্য বলতেছি। এরা হয় জেলে আছে অথবা পলাতক আছে। কেন? আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, আপনাকে বেতন দেওয়া হয়। সরকার এখানে দেশ পরিচালনা করছেন। এই দেশে বৈষম্য দূর করার জন্য 2000-এর মতো ভাই এবং বোনেরা জীবন দিয়েছে। 30,000-এর অধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এত মানুষের ত্যাগের পরে দেশের এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, আজকের গাজীপুরের প্রশাসনকে আমি অনুরোধ করবো, আহ্বান জানাবো, এই গাজীপুরের অফিস জানাবো, ইউনো অফিস, থানা, সকল জায়গাতে বৈষম্য মুক্ত ভাবে সকল রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে গণ্য করতে হবে। জামাত
কোনো রাজনৈতিক সরকার নেই। আমাদের এই নদীতে বাঁধ দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আমরা জাতীয় নির্বাচনের আগেই এই নদীতে একটি বাঁধ আমরা দেখতে চাই। সেই সাথে পানাগাড়ির চরে সেখানে বাঁধ অর্ধেকটুকু দিয়ে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো আমি প্রশাসনকে জিজ্ঞাসা করলাম। ওনারা বললেন যে এই বাঁধের জন্য কোনো বরাদ্দ ছিল না, এখান থেকে কিছু ওখান থেকে কিছু নিয়ে এসে সামান্য কিছু টাকা খরচ করে মাটির কাজটা করা হয়েছে, আর বাকিটুকু পড়ে আছে। এটাও যদি সামনের বন্যার মৌসুম আসে তাহলে এটাও ভেঙে যাবে। আমরা এই দুটি বাঁধের ব্যাপারে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে অনুরোধ করব, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আমাদের এই দুইটি বাঁধ নির্মাণ করে দেওয়ার জন্য আপনি আপনার দিক থেকে চেষ্টা করবেন।